আমাদের আরেক ভাই শেখ জানতে চেয়েছেন, ঈদের সালাতের অতিরিক্ত তাকবীরের সময় রফুল ইয়াদাইন করার বিধান কি, অনুগ্রহপূর্বক জানাবেন। ঈদের সালাতের অতিরিক্ত তাকবীর অর্থাৎ প্রথম রাকাতে অতিরিক্ত 7 তাকবীর হয়, দ্বিতীয় রাকাতে অতিরিক্ত 5 তাকবীর, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত। প্রশ্ন হলো, তাকবীরে তাহরিমার সময় তো অবশ্যই রফুল ইয়াদাইন করবে, কিন্তু পরবর্তী অতিরিক্ত তাকবীরগুলিতে করবে কি না? জবাব, তাকবীরে তাহরিমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সঠিকভাবে প্রমাণিত, তাই তাকবীরে তাহরিমায় করব। বাকি তাকবীরগুলিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সঠিকভাবে প্রমাণিত নয়। এমনকি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা যেটি বলা হয়, মুহাদ্দিসু আল আসর আল ইমাম আল আলবানী রাহিমাহুল্লাহ তিনি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। জানাজার সালাতে অতিরিক্ত তাকবীরের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর আসারটি প্রমাণিত, কিন্তু ঈদের সালাতের ক্ষেত্রে অতিরিক্ত তাকবীরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর আসারটি সহিহ নয়, প্রমাণিত নয়। জি, অতিরিক্ত তাকবীরগুলি সহিহ, কিন্তু অতিরিক্ত তাকবীরে বারবার রফউল ইয়াদাইন করাটা নয়। তো এই জন্য বলবো, আমাদের মাপকাঠি হলো দলিল। দলিল আছে তো আমাদের আমল আছে, দলিল নেই তো নেই। তো যদিও কেউ বলবেন যে তাহলে তো মক্কায় দেখি, মদিনায় দেখি, হ্যাঁ এটা ঠিক, মক্কা মদিনায় ঈদের সালাতে অতিরিক্ত তাকবীরগুলিতেও রফউল ইয়াদাইন করে থাকেন, কিন্তু বাস্তবে সেটার ক্ষেত্রে সহিহ দলিল না পাওয়ার কারণে মনে করি না করাটাই হলো সঠিক। শুধু তাকবীরে তাহরিমার সময় রফউল ইয়াদাইন হবে, আর বাকি অতিরিক্ত তাকবীরগুলিতে তাকবীর হবে, কিন্তু রফউল ইয়াদাইন সম্পর্কে কোনো সহিহ প্রমাণ নেই আমার জানা মতে, তাই সেখানে করাটা ঠিক নয়। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম। সম্মানিত মুহতারাম, অত্যন্ত চমৎকার বলেছেন আপনি। ইসলাম দলিল নির্ভর, আমরা থাকবো দলিলের সাথে ইনশাআল্লাহ।